Yes, welcome. Continue, sir. Yes, sir. Good morning, মাননীয় হোস্ট, টিমালা নবাব ওয়েবিনার, মাননীয় অল প্যানেলিস্ট, কো-হোস্ট এবং অল পার্টিসিপেন্ট সকলকে জানাই এই শুভ সকালে টিমালা নবাব ওয়েবিনারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক শ্রদ্ধা এবং অভিনন্দন, ওয়েলকাম, স্বাগতম। মনে হয় আমাদের এই যে আমাদের জীবনের মোড় বোধহয় ঘুরতে চলেছে। গুড নিউজ, 5ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে হয়তো আমাদের জীবনের মোড়টা ঘুরে যাবে। এভরিথিং ইউ উইল গেট, আর ও ভেরিফাই থেকে শুরু করে যা কিছু পাওয়া সব কিছু পাওয়া যাবে আশা রাখি আমি। তাই সকলকে বলবো, বি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড, এবং নিজেকে সব সময় এক্সাইটমেন্ট পেয়ে রাখুন, এঙ্গেজ রাখুন, এবং আপনি আপনার লাইফকে এনজয় করুন। কারণ এতদিনের স্বপ্ন হয়তো আমাদের সার্থক হতে চলেছে, এবং সার্থক হবে 5ই আগস্ট থেকে 15ই আগস্ট, 15th আগস্ট পর্যন্ত। ওয়ালেট থেকে শুরু করে আপনার যাবতীয় তথ্য, ইউ উইল গেট এভরিথিং। মেসেজটা দেখে নেবেন আপনারা সকলে। সকলকে বলবো, আজ সুন্দর একটা দিন, দুর্দান্ত একটা মুহূর্ত। তাই আসুন, আজ ওয়েবিনার নাম্বার 2899। আমরা সেঞ্চুরির মুখে, কালকে আমরা সেঞ্চুরি করে ফেলবো। 2899 আমাদের আজ, কালকে আমাদের 29 হয়ে যাবে। তাই সকলকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর সময়ে এখানে একত্রিত হওয়ার জন্য। তাই নিজেকে আপডেট রাখার জন্য, নিজেকে সুন্দরভাবে তৈরি থাকার জন্য, নিজেকে কিছু জানা বোঝার জন্য আপনাকে ওয়েবিনারে আসা বিশেষ প্রয়োজন। কারণ এতে আমাদের জীবনের অনেক কিছু মোড় ঘুরে যায়, এবং আমরা জানতে পারি আমরা কোন জায়গায় কোথায় আছি। তাই আমরা আমাদের সেই অন্তিম সময়ের মধ্যে চলে এসেছি। তাই সকলকে জানাবো, শুভ সকালে, দুর্দান্ত মুহূর্তে খুশি থাকুন, ভালো থাকুন, সুখে থাকুন। তাই এই শুভ সকাল, দুর্দান্ত মুহূর্ত। সকালবেলা একটু বৃষ্টি, না, সকালে তো হয়নি, রাত্রিবেলা একটু বৃষ্টি হয়েছিল, তারপরে আর বৃষ্টি নেই। মেঘাচ্ছন্ন আকাশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ, সুন্দর একটা মনোরম আবহাওয়া। এই মনোরম আবহাওয়াতে নিজের শরীরকে সুস্থ সবল রাখুন, আর শরীরটাকে যত্নে রাখুন, কেননা হেলথ ইজ ওয়েলথ। সম্পদই হচ্ছে আপনার স্বাস্থ্য। স্বাস্থ্য যদি ঠিক থাকে, সম্পদ আপনি সুন্দরভাবে এনজয় করতে পারেন। সাথে সাথে এই যে জগতে যে ঘটনাগুলো ঘটছে সেগুলি আমরা দেখে যাব, এবং আমরা তার সাক্ষী থাকব। এই যে নতুন একটা পরিবর্তন আসতে চলেছে আমাদের জীবনে, এই পৃথিবীতে, আমাদের জীবন বললে ভুল হবে, সমগ্র পৃথিবীতে একটা নতুন পরিবর্তন আসছে, যেটাকে আমরা সেই দীর্ঘ 5টি বছর ধরে, 7টি বছর ধরে আমরা আলোচনা করে চলেছি। সেই আমূল পরিবর্তন এই পৃথিবীর, সে হচ্ছে অনপ্যাসি, ডিজিটাল প্রসেস, ডিজিটাল সিস্টেম, মেশিনারি, এবং আপনার এআই সংবলিত যেটা ঘটনা ঘটবে, সে আমাদের এআই দ্বারা চালিত অন প্যাসিভ আসতে চলেছে। খুব শীঘ্রই আমরা পাবো, আমরা জানবো। এবং তাই আসুন, শুভ সকালে, দুর্দান্ত মুহূর্তে এসে নিজের নাম ডিক্লেম করুন, মিস্টার, মিসেস, মিস, হ্যান্ড রেজ করুন। এ সুযোগ আর পাবেন না, হয়তো এর সুযোগ আর পাবেন না। যখনই আমাদের এইটা লেনদেন শুরু হয়ে যাবে, তখন কিন্তু আপনি বলার আর স্কোপ পাবেন না। তখন আপনি আপনার হাত নিজেই কামড়াবেন যে কেন আমি তখন বললাম না, বলার সুযোগটা ছিল, কেন বলিনি আমি। বলার উদ্দেশ্য হচ্ছে আপনার মধ্যে একটা পরিচিতি, আপনার মধ্যে একটা মনের যে মনে যে মেঘ জমে থাকে সেটা পরিষ্কার করা। আর এরই নাম হচ্ছে জীবন। জীবন মানে হচ্ছে সংগ্রাম, আর সংগ্রাম মানে হচ্ছে সাকসেস। তাই জীবনে যদি সংগ্রাম না করেন, আপনি জীবনের স্বাদ পাবেন না। তাই জীবনের স্বাদ পেতে গেলে আপনাকে সংগ্রাম করতে হবে। তাই সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হইও না মানব। তাই সংগ্রাম করার জন্য তৈরি থাকুন।
আর একটা কথা মনে রাখবেন, জীবন আমাদের এগিয়ে যাওয়ার জন্য, পিছিয়ে যাওয়ার জন্য নয়। ঈশ্বর একটাই কথা বলেন, আপনি শুধু অ্যাডভান্স করবেন আপনার আগামী দিনে যাওয়ার জন্য, পিছিয়ে নয়। কিন্তু সেগুলি হবে কিভাবে? সেটা সত্যকে ধারণ করে, সত্য যেন আপনার সাথে থাকে। আপনি সব সময় সত্যের সাথে থাকবেন, মিথ্যার আশ্রয় নেবেন না, সময়কে বন্ধ করবেন এবং আপনার বিশ্বাস এবং ধৈর্যকে সাথে নেবেন। এগুলো আপনার জীবনের সম্বল। এইগুলো আপনি ধারণ করতে পারেন, প্রতিটা ক্ষেত্রে আপনি সাকসেসের মুখ দেখবেন। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম। তাই প্রকৃতির নিয়মের সাথে চলতে গেলে আপনি সাকসেস হবেনই হবেন। আর আমাদের যে প্ল্যাটফর্ম অন প্যাসিভ, সেটা হচ্ছে প্রকৃতির নিয়মেই চলবে। সেটা হচ্ছে আমাদের সেই ন্যাচুরাল প্রোডাক্ট, আর ন্যাচুরাল আমাদের সময়কে নিয়ে আমাদের অন প্যাসিভ। তাই প্রকৃতিকে সঙ্গে নিয়ে আমাদের চলা। এই আসুন, তবু সকালে দুর্দান্ত মুহূর্তে নাম লিখুন, এন্গেজ করুন, কথা বলুন। থ্যাংক ইউ স্যার। গুড মর্নিং। কন্টিনিউ স্যার। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। গ্রেট মর্নিং এভরিবডি। ওয়েলকাম আওয়ার টিম মাওলানা নবাব, এগিয়ে থাকে এগিয়ে রাখে। খুব সুন্দর স্যার, থ্যাংক ইউ। টেক কেয়ার। আপনার সাউন্ডটা আগের মতো নেই। আমি জানি না আপনি ইয়ারফোন হেডফোন এগুলো পরে আছেন কিনা, তো সেক্ষেত্রে স্লো মনে হচ্ছে, বা ডিভাইসের কাছাকাছি না থাকলে এরকমটা হয়। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, আমরা টাইমটাকে ওয়েস্ট না করে আমরা এগিয়ে যাই। আমাদের রেসপেক্টেড স্পিকার যিনারা আলোচনা করেন, কথা বলেন, তিনারা অবশ্যই হ্যান্ড রেজ করে আসবেন। ওয়েলকাম, ওয়েলকাম এভরিবডি। তার আগে বলি, আজকে লাস্ট ডেট আপনার যে সাবমিটের, তার লাস্ট ডেট আমরা প্রত্যেকেই যাতে সাবমিট করে নেই, আমরা প্রত্যেকেই সাবমিট করে নেই। কারণটা হচ্ছে, এটা একটা চান্স বলবো, তো সকলে আমরা টাইমের মধ্যে, ওকে, ফার্স্ট সার্ভে যেটা রয়েছে সেটা আমরা ফার্স্ট ফার্স্ট করার চেষ্টা করব রাত্রি 12টার আগে পর্যন্ত। ঠিক আছে, বাকি আলোচনা হবে। কারো রিঙ্কেলস, কারো যদি কোনো রকম কিছু জানার থেকে অবশ্যই হ্যান্ডেস করবেন আপনারা। অবশ্যই আপনাকে সহযোগিতা করা হবে টিম বানানো হবে তরফ থেকে। ওয়েলকাম মিস্টার মাহবুব মুর্শিদ স্যার, আপনি নিজে থেকে আনমিউট করতে পারবেন, বা আমি আপনাকে আনমিউট দিলাম স্যার। ওয়েলকাম। গুড মর্নিং, ওভার টু ইউ স্যার। গুড মর্নিং স্যার। ইয়েস স্যার, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। তিন বাংলা নবাব কর্তৃক আয়োজিত সকালবেলায় এই ডিভিশনের সম্মানিত হোস্ট রানা কবির স্যার, সম্মানিত কোচ বৃন্দ এবং অল পার্টিসিপেট কে আমার তরফ থেকে আমি ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সত্যি একটা চরম মুহূর্ত আমরা কিন্তু অতিবাহিত করছি। এলসি মেম্বারদের কাছ থেকে অ্যাশ মোফারেজ স্যারের মাধ্যমে আমরা যে তথ্যগুলা পাচ্ছি বা যে কথাগুলা শুনছি, তাতে আমরা খুব উজ্জীবিত এবং আনন্দিত। বলতে গেলে দীর্ঘ সময় পরে আমাদের স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের সামনে ফার্স্ট সার্ভে ফর্ম দেওয়া হয়েছে এবং আমাদেরকে এটাকে পূরণ করে 4 তারিখের শেষ সময় পর্যন্ত, রাত 12টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। এবং সেই পরিপ্রেক্ষিতে এই 14,27,400 যে অ্যাবভ ফাউন্ডার মেম্বার রয়েছে, 427 জন যে অ্যাবভ ফাউন্ডার মেম্বার রয়েছে, এদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে স্যার আমাদেরকে দ্বিতীয় ধাপে যে নিয়ে যাওয়ার, সেকেন্ড পেজে নিয়ে যাওয়ার জন্য এতদিন ধরে তিনি আমাদের ওনিয়জ 1 থেকে শুরু করে ওনিয়জ 7 পর্যন্ত যে তথ্যগুলা আমাদের সামনে তিনি পরিবেশন করেছেন, এর পরিপ্রেক্ষিতে তিনি আমাদের কাছে একটা মতামত জানতে চেয়েছেন, একটা ওপিনিয়ন জানতে চেয়েছেন। এবং অত্যন্ত খুব সুদক্ষ ভাবেই তিনি জানতে চেয়েছেন এবং তার টেকনিক্যাল ভাবে তিনি জানতে চাওয়ার উত্তরগুলো তার ডেসক্রিপশনে দিয়ে তারপরে তিনি প্রশ্নগুলা করেছেন। এবং আমরা
যারা সচেতন, যারা মিটিং এর ভিতরে থাকি, যারা এটাকে নিয়ে ঘাটাঘাটি করছি, তারা কিন্তু প্রত্যেকেই এটার কিন্তু আমরা সলিউশন দিয়েছি। গতকালকে রাতের বেলা যে হিরোর ওয়েবিনার হয়ে গিয়েছে, বা মার্টিন স্যারের যে লাইভ ছিল, রেড ফ্রন স্যারের যে লাইভ ছিল, সর্বমোট এই তিনটে লাইভের ভিতর থেকে যে একটা কথা পরিষ্কার হয়ে গিয়েছে, যে যেটা 4 তারিখের পরে আমরা একটা কর্পোরেট ওয়েবিনার পেতে যাচ্ছি। এটা ক্রিস স্যারের ভাষ্য, যে 4 তারিখের পরে সম্ভবত আমরা একটা কর্পোরেট ওয়েবিনার পেতে যাচ্ছি। এমনও হতে পারে যে, যদি আমরা একটু পিছনের দিকে তাকাই, যে 2023 সালের সেপ্টেম্বরের আগে জুলাই বা আগস্টের ভিতরে একটা ইন্টারন্যাশনাল ওয়েবিনার, কর্পোরেট ওয়েবিনার হয়েছিল। সেখানে স্যার কিন্তু কোম্পানির রিনিউর ব্যাপারে কিন্তু একটা কথা বলেছিলেন, এবং সেটার ধারাবাহিকতায় যদি আমরা দেখি, তাহলে কিন্তু 2 বছর পার হয়ে গেছে, এবং সামনের সেপ্টেম্বর, এই যে আগস্ট চলছে, এবার সেপ্টেম্বর 1 এটা রিনিউ করার মানে এমনও হতে পারে, এটা আমার প্রেডিকশন। গতকালকে এই হিরো ওয়েবিনার এবং আম, দুই এসি মেম্বারের লাইভে যে তথ্যগুলো পাওয়া গেছে, তাদের থেকে বোঝা যাচ্ছে যে আমরা ঠিক তারা সেই বুম বুম গাড়িতেই কিন্তু আমরা উঠতে চলেছি। এবং এমনও হতে পারে যে এই আগস্ট মাসের ভিতরেই কিন্তু এটা লঞ্চিং প্রক্রিয়া এবং সমস্ত কিছুই আমাদের হাতে তুলে দেওয়া হতে পারে, এবং ঠিক সেপ্টেম্বরের ভিতরে আমাদেরকে এটাকে আবার রিনিউ করে আরো একটি বছর সাবলীল ভাবে কিন্তু আমরা চলতে পারবো, সে একটা প্রক্রিয়া হতে পারে। এটা আমার প্রেডিকশন, এটা কোনো কোম্পানির প্রেডিকশন না। যে আলোচনাগুলো শুনেছি তার পরিপ্রেক্ষিতে আমি ধারণা করছি যে এমনও হতে পারে যে এই মাসের ভিতরেই আমাদেরকে সবকিছু আমাদের সামনে উপস্থাপনা করা হবে, কেওয়াইসি করে এনে এনডিএ সিগনেচার সহ সবকিছু তৈরি করে আমাদের সামনে কিন্তু দিয়ে দেওয়া হতে পারে। এমনও হতে পারে, এবং আমরা যে একটা সোনালী ভবিষ্যতের দিকে যাচ্ছি সেকেন্ড ফেজে, যে সেকেন্ড ফেজ যেটা আসতেছে, নিউ ডাইরেকশন কোম্পানি যেটা আসতেছে, সেটা থেকে এসি মেম্বাররা বলছে এটা একটা স্বর্ণের খনিতে পরিণত হতে যাচ্ছে। এবং পাশাপাশি আমরা যেটা আমাদেরকে যেটা যে স্বপ্নগুলো দেখানো হয়েছে, অনেকেই বলছেন, মাইক অ্যালিস বলছেন, বা রেড স্যার বা ক্রিস জনসন স্যার, এলসি মেম্বাররা যেটা বলছেন সেটা হচ্ছে যে এটাকে আমরা যেটা কল্পনা করছি, আমরা যেটা ধারণা করছি, এর চেয়েও একটা বিগেস্ট কিছু আমাদের সামনে তুলে ধরা হতে পারে। এবং এমন একটা টেকনোলজি আমাদের সামনে নিয়ে আসা হচ্ছে, যে টেকনোলজির মাধ্যমে আপনি যত দূরে থাকুন, যত লক্ষ মানুষই থাকুন না কেন, কিন্তু আপনার এক ক্লিকেই কাজগুলা সমাধান হবে, এবং কোনো হেজিটেশন ছাড়াই, কোনো বাধা বিপত্তি ছাড়াই। এবং বর্তমান যে টেক টিম কাজ করছে স্যারের সাথে, সেই টেক টিম এমন একটা পাওয়ারফুল টেক টিম স্যার গঠন করেছেন, এবং সেই টেক টিমের মাধ্যমে তারা যেটা উপস্থাপনা করে, এটা কোনো আর বিটা টেস্টিং এর দিকে যাবে না, এটা অন্য দিকে কোনো দিকে সরাসরি ফাইনালাইজেশন করেই কিন্তু প্রোডাক্ট গুলো আমাদের সামনে দিয়ে দেওয়া হবে। এবং সেই সর্বোপরি সেই জিনিসগুলা কিন্তু আমরা পেতে যাচ্ছি। এবং আমরা আসলেই প্রত্যেক কে আমাকে আমাদের উপর যে দায়িত্ব দিয়ে সার্ভে ফর্ম পূরণ করা, সেটা আমরা অনেকেই করেছি, এবং আশা করছি যে সার্ভে ফর্ম, অনেকের থেকে কথা আসতেছে যে সার্ভে ফর্ম পূরণ না করলে আইডি ডিলিট হয়ে যাবে, বা এ ধরনের অনেক কথা আসছে। এবং এই সার্ভে ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই দেখা গেছে দীর্ঘদিন ইনঅ্যাক্টিভ ছিল, তাদের জিমেল গুলা, তাদের ওমেল গুলা বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। সেই সমস্যা যত কিছুই থাক, তার একটা সার্ভে করতে চেয়েছেন। কাওর আইডি স্যার নিজেই বলেছেন যে এই 14 লক্ষ অ্যাবভ ফাউন্ডার মেম্বারদের কাউকে বাদ রেখে তিনি কিন্তু সেকেন্ড পেজে যাবেন না। বিধায় এটা দুর্বিসন্দেহ, এটা সন্দেহ করার কোনো কিছু নাই যে আপনি করতে পারলেন না বিধায় আপনার আইডি ডিলেট হয়ে গেলে, এরকম কিছু না যেটা এলসি মেম্বারদের কাছে পাওয়া যাচ্ছে। তবে করাটা জরুরি, কারণ কি, আপনার ওপিনিয়নটা এতদিন স্যার বলেছেন, সেই স্যারের কথার পরিপ্রেক্ষিতে আপনার ওপিনিয়নটা, যেহেতু আপনি একটা বিগেস্ট কোম্পানির ভিতরে দাঁড়িয়ে রয়েছেন, সামনের দিনে এটাকে
সারা বিশ্বের মানুষের কাছ থেকে কিন্তু একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে যাচ্ছে। সেজন্য আপনার মতামতটা জানার প্রয়োজন। বিধায় কোম্পানি এবং সিও এবং কোম্পানি প্রতিষ্ঠাতার মেম্বারদের সাথে যে একটা হৃদ্রতার প্রয়োজন, সেটা কিন্তু এখানে তিনি করতে চেয়েছেন, এবং সেই পরিপ্রেক্ষিতে সার্ভে ফর্মটা দেওয়া হয়েছে। আমরা অত্যন্ত যত্ন সহকারে এটাকে পূরণ করে পাঠাবো, এবং আমরা স্টেডিয়াম থাকবো। আমরা আমাদের আইডিটাকে, আমাদের জিমেলটাকে, আমাদের ওমেলটাকে, আমরা জিমেলটাকে, বিশেষ করে জিমেলটাকে টুরিস্ট ভেরিফিকেশন করে এটাকে সংরক্ষিত করে রাখবো। সর্বোপরি সব দিকে খেয়াল রেখে আমাদের আইডিটাকে সচেতন করে রাখবো, যাতে কেউ কিছু এটা না করতে পারে। সব দিকে বিবেচনা করেই কিন্তু আমরা সামনের দিকে চলবো। বিদায় সবাইকে ধন্যবাদ জানিয়ে সংক্ষিপ্ত আকারে কথা বললাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা, সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। ওভার টু আনার কবিতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, গ্রেট। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। মাহবুব মুর্শিদ স্যার, টেক কেয়ার, ভেরি নাইস। অবশ্যই আমরা সকলেই চেষ্টা করব যে ওটাকে জমা করা, ওকে, ফার্স্ট সার্ভে। সেখানে আমাদের মতামত অবশ্যই স্যারের প্রয়োজন, যেহেতু আমরা ব্যাকবন, কোম্পানির ব্যাকবন, ওকে, সেহেতু আমাদের সকলকেই কমপ্লিট করতে হবে। ইয়েস, নেক্সট, ওয়েলকাম। আরো যারা আছেন ওয়েলকাম, হ্যান্ডেস করুন। যদি কারো কোনো রকম রিঙ্কেলস প্রবলেম থাকে, সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ডেস করবেন। ইয়েস স্যার, ওয়েলকাম। মিস্টার শাহিদুল স্যার, বাংলাদেশ আসুন। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা একটু শেয়ার করুন। ওয়েলকাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস। আমাকে দেখে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ স্যার। আমি কথা বলছি পরে। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ টিম বাংলা নবাব, টিম বাংলা নবাবের নবাব মোহাম্মদ আনোয়ার গৌর স্যার, সকল পার্টিসিপেন্ট কোহট বৃন্দ এবং পার্টিসিপেন্ট বৃন্দ, পরবর্তীতে ইউটিউবে যারা শুনবেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কোম্পানি, আমার প্রাণের কোম্পানি, আমার স্বপ্নের অস্তিত্ব প্রেসিডেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। মোহাম্মদ সাথে আলোচনা করলেন, আমার খুব ভালো লাগলো। তিনি কিছুটা আভাস দিয়েছেন, আসলে এরকম আভাস আমরা বুঝতে পারছি যে আমরা ভালো একটা কোনো কিছু পেয়ে যাচ্ছি। তো আমাদের স্বপ্ন পূরণের দোরগোড়ায় হয়তো আমরা এসে গেছি। তো আমি খুবই এক্সাইটমেন্ট, আশা করছি, আমি মনে করি আমরা যারা কোম্পানির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, আমার মোটামুটি 3 বছর প্লাস, কেউ 7 বছর আছেন, তো সবাই আমরা মনে করি আমরা একটা অধীর আগ্রহে বসেছিলাম যে কখন আমার কোম্পানি লঞ্চিং আসবে, আমরা আহ, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমাদের সেই মানি ফ্রিডম স্যারের দেওয়া যে কমিটমেন্ট ছিল যে সকল ফাউন্ডিং মেম্বার যারা আছেন তাদের টাইম ফ্রিডম, মানি ফ্রিডম আপনারা পাবেন। সেই সাথে স্যারের যে মিশন, ভীষণ হিউম্যানিটি আপলিফটিং করার জন্য তিনি আমাদেরকে বেছে নিয়েছেন সারা পৃথিবী থেকে, আমাদের 14 লক্ষ ফাউন্ডার প্লাস ফাউন্ডার, সেই 14 লক্ষ ফাউন্ডারের মাধ্যমে তিনি হিউম্যানিটিকে আপলিফটিং করবেন এবং করাপশনকে কারেকশন করবেন। তো আমরা সেভাবে প্রস্তুত হয়ে যাই। আমরা সামনের দিনগুলো যেন অনপ্যাসিভের সাথে, অনপ্যাসিভের পাশে থেকে আমরা মানুষের কল্যাণকর কাজের সাথে সবাইকে নিযুক্ত করতে পারি। আহ এই পরিকল্পনা আপনারা তৈরি করুন। আমরা মানুষের, সাধারণ মানুষের, দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। আমাদের কোম্পানির মাধ্যমে আমাদের সিও স্যার যে আশা নিয়ে এই আমাদের ওয়ানপ্যাসিভ কোম্পানি পৃথিবীতে এনেছেন, দেখুন কোনো দৃষ্টান্ত নেই পৃথিবীতে আজ পর্যন্ত যে কোনো আইটি কোম্পানি কোনো ফান্ডিং মেম্বার নিয়েছেন পৃথিবীতে, সারা পৃথিবী থেকে ফান্ডিং মেম্বার অন্বেষণ করেছেন, নিয়েছেন, সুযোগ দিয়েছেন, নেই। এই জন্য অনেকেই প্যানিক হয়ে যাচ্ছেন, বিশ্বাস করেন না যে আমাকে ভুয়া ভুয়া নিয়েছেন।
পালিয়ে যাবে টাকা মেরে। আমরা $97 দিয়ে ফান্ডিং মেম্বারশিপ নিয়েছিলাম, $143 দিয়ে সাবস্ক্রিপশন দিয়েছি, আমাদের টাকা নিয়ে কি স্যার পালিয়ে গিয়েছে? যাই নাই। তো আমি মনে করি আপনারা যারা এখনো নেগেটিভ আছেন, নেগেটিভ থেকে নিজের ভবিষ্যৎটা নষ্ট করবেন না। আপনি শুধু নিজের ভবিষ্যৎ নষ্ট করবেন না, আপনার প্রজন্মের ভবিষ্যৎ নষ্ট করবেন না। আপনি ভালোভাবে সিদ্ধান্ত নিন, দেখুন, থাকুন। তা আমি আশা করি আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই মূল আমার যে টার্গেট, সেখানে পৌঁছতে চলেছি। তো আমি খুবই এক্সাইটমেন্টে আছি। আশা করছি সবাই ভালো থাকবেন। আবহাওয়া খারাপ চলছে, জ্বর সর্দি কাশি চলতেছে সবার। সবার নিজের দিকে খেয়াল রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। উই আর সো ইন ইট টু ইন ইট, স্যার। থ্যাংক ইউ, স্যার। ওভার টু ইউ। Okay, definitely you are so in it too, in it. থ্যাংক ইউ, স্যার। থ্যাংক ইউ। Yes, Mr. Badal, welcome. Badal Barsa Pani. Welcome, sir. Good morning. Okay, next. Welcome, Mr. Yusuf from Bangladesh. Unmute করেছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি আমি একটু জার্নিতে আছি ট্রেনে, এই জন্য খুব স্লো শুনতেছি, কারণ অনেক শব্দ। জানি না আমার কথা শুনতেছেন কিনা। যদি শুনে থাকেন তাহলে হয়তো দু এক কথা বলা যেতে পারে। স্যার একটু রেসপন্স করতেন বলুন। আচ্ছা, আপনি যদি জার্নির মধ্যে থাকেন তাহলে ঠিক আছে, আমাদের এমনি কোনো অসুবিধা নেই, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, ক্লিয়ার রয়েছে। রাইট স্যার, জার্নিতে আছি। প্লিজ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ইয়েস, ওয়েলকাম মিস্টার ইউসুফ। আমি আপনাকে আনমিট করেছি। ইউসুফ স্যার ফ্রম বাংলাদেশ। আপনিও কি জার্নিতে আছেন? ওকে, জার্নিতে থাকুন, আপনার জার্নি শুভ হোক। মিস্টার শুভঙ্কর কুন্ডু, ইয়েস, ওয়েলকাম। Good morning, sir. Good morning. ভেরি গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। Very good morning to all respected founding members. আজকে আমরা প্রত্যেকেই দারুণ একটা জায়গাতে রয়েছি এই মুহূর্তে। সেটা আমাদের, তো আশা করি প্রত্যেকেই ভালো আছেন। ভালো থাকাটাই স্বাভাবিক, এবং ভালোর সাথে সাথে আমরা প্রত্যেকেই একটু হলেও মনের দিক থেকে এক্সাইটমেন্ট তো রয়েছেই, একটু এক্সাইটেড। বাট বরাবরের নাই, আমরা সেই ওভার এক্সাইটেড গুলো একটু একটু করে হলেও ভুলে গেছি বলা চলেও, বলাই বাহুল্য। কেননা আমরা সেই ওভার এক্সাইটেড জায়গাটা আমরা ওভারকাম করে এসেছি দীর্ঘদিন ধরে। কেননা কোম্পানির তরফ থেকে যে ধরনের মেসেজ, যে ধরনের ইনফরমেশন, যে ধরনের আপডেট আমরা দীর্ঘদিন ধরে এই জার্নির পথে পেয়ে এসেছি। তো সেই ক্ষেত্রে আমাদের আগামী পথ সহ এই প্রেজেন্ট সিনারিতে আমাদের কিভাবে চলতে হচ্ছে বা চলতে হয়, সেটা নিয়ে আমরা প্রত্যেকে ওয়াকিবল রয়েছি। তো সেই জায়গা থেকে আমরা নিজের প্লেসে একদম দারুণ রয়েছি। দারুণ এই কারণে রয়েছি যে এই অন প্যাসিভের এই যাত্রাতে এখনো পর্যন্ত যে আমরা এইভাবে স্টিল নাও যে রয়েছি, এটাই আমাদের সব থেকে বড় পাওনা এবং সব থেকে বড় কৃতিত্ব, নিজেকে নিজের প্রতি বলা চলে। সেটা শুধুমাত্র অনপ্যাসিভ, আর শুধুমাত্র এই আমাদের সিস্টেম, এই আমাদের ওয়েবিনার টিমুলা নবাব, যার ফলে এটা সম্ভব হয়েছে প্রত্যেকেই। তো আজকে দেখতে দেখতে 2025 সালের আগস্ট মাসের 4 তারিখ হয়ে গেছে। তো আমরা প্রায় অলমোস্ট 3,000-এর কাছে একটা ওয়েবিনার কমপ্লিট করতে যাচ্ছি। 2829 অলমোস্ট হতে চলেছে আমাদের ওয়েবিনারের সংখ্যা। তো নাম্বার অফ 3000 ওয়েবিনার, যে কি কারণ, সেই কারণ তো শুধুমাত্র একটাই, অনপ্যাসিভ। অনপ্যাসিভ আর আমাদের সিও মিস্টার অ্যাশমোফার স্যার, তেনার যে প্রজেক্ট, তেনার যে দৃষ্টিভঙ্গি দিয়ে এই সমগ্র বিশ্বটাকে দেখতে চেয়েছেন,
এবং তার পথপ্রদর্শক হিসেবে আমরা এই জায়গাটা পেয়েছি। সেটা যেভাবে হোক, সেটা যে যার মাধ্যমে হোক, ডিজিটালি একটা লিঙ্কের মাধ্যম দিয়েই আমরা গোটা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী সমস্ত মানুষকে, 14 লক্ষ প্লাস ফাউন্ডিং মেম্বারদেরকে জুড়ে দিয়েছে এবং তাদেরকে একটা সিওরিটি দেওয়া হচ্ছে, বা সিওরিটি দেওয়া রয়েছে যে আমরা এখান থেকে কিছু একটা আর্নিং করতে পারবো। এবং আমাদের এমন একটা আর্নিং হবে যেখান দিয়ে সমগ্র পৃথিবীটা চাইলেই আমরা কারাপশন ফ্রি একটা ওয়ার্ল্ড, একটা বিশ্ব আগামী প্রজন্মকে আমরা উপহার দিতে পারি। তো সেই উপহার দেওয়ার জায়গাটা তো আমাদেরকে, আপনাকে, আমরা যারা রয়েছি ফাউন্ডিং মেম্বার, তো তাদেরকে একটু সেই জায়গাটা তৈরি হতে হবে, যে জায়গাটা স্যার চাচ্ছেন, স্যার। তার জন্য আমাদেরকে টাইম পাংচুয়াল, এবং আমাদের যে গিভেন গিভেন ব্যাপারটা, আমাদের যে একটা অনেস্টির যে ব্যাপারটা, এবং লয়াল থাকার যে ব্যাপারটা, এই ব্যাপারগুলো আমরা কম বেশি দেখুন সবাই আশা করি রপ্ত করতে পেরেছি। এখনো পর্যন্ত যদি এই ব্যাপারগুলো আমরা যদি ধার্য না করতে পারি নিজেদের প্রতি, তো জানি না অনপাসিভের মধ্যে আমরা কিভাবে নিজেকে তুলে ধরতে পারবো, অনপাসিভ সহ আমাদের আগামী প্রজন্মকে এই টেকনোলজির মাধ্যমে দিয়ে কিভাবে ধরে রাখতে পারবো। তো এই মুহূর্তে প্রেজেন্ট সিনারিও যেটা রয়েছে সেটা দেখতে পাচ্ছি আমরা আমাদের ব্যাক অফিস খুললে, 1 2 3 4 করতে করতে নাম্বার অফ 8 ও নিউজ, একটা নিউজ যার ইনফরমেশনের মাধ্যম দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা সার্ভে লাস্ট মোমেন্টে আমাদের 19-8-এ চেয়েছেন স্যার। সেখানে 3টে পয়েন্ট আমাদের সামনে রেখেছেন। আমরা আমাদের এই যাত্রাপথটাকে, জার্নিটাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখছি, বা কিভাবে আমরা এখনো এর প্রতি হোপ যেটা রয়েছে, আমাদের আশা, সেটা কিভাবে আমরা চাচ্ছি বা ব্যক্ত করছি, তার উপর একটা সার্ভে তিনি রেখেছেন। আমরা আশা করি এখনো পর্যন্ত সকলে কমপ্লিট করে ফেলেছি। এখনো পর্যন্ত যদি না করে থাকি, তো আজ তো আমাদের জায়গা থেকে, যে যার জায়গা থেকে মিড নাইট 4th অফ আগস্ট এর মধ্যে করে নেওয়াটা জরুরি, যেটা টাইম বাউন্ড আমাদের দেওয়া রয়েছে সিস্টেমের প্রতি। সিস্টেমের মধ্য দিয়ে অনপ্রেসিভের আমাদের ব্যাক অফিস পপ আপ সেকশনে গেলেই সেটা দেখতে পাচ্ছি কমপ্লিট, প্রত্যেকে করে নিয়েছে ভালো মতন করে। এবং এই যাত্রাটা কিভাবে উপভোগ করা যায়, এবং এই যাত্রাটিকে কিভাবে আমরা টাইম দিতে পারি, বা এই যাত্রাটা কোথায় আমাদের নিয়ে যেতে পারে, একটু একটু হলেও কিন্তু আমরা জানতে পারছি। আমাদের মনে হতে পারে যে দীর্ঘদিন ধরে অনপ্যাসিভের উইদাউট ইনফরমেশন আপডেট আমাদের সিও স্যারে দেখা নেই, তাহলে কি হারিয়ে গেলেন, তাহলে কি কোম্পানি চলে গেল, এরকমটা অনেক সময় হয় মনের মধ্যে। তবুও দেখুন আমাদের সিও স্যার রয়েছেন, তিনি মাঝে মধ্যেই আমাদের সামনে আসেন, একদম ফুল ফ্লেজেড ফেস দেখিয়ে তিনি অনলাইন একদম আমাদের সামনে আসেন। তিনি অনগোয়িং এখনো এই প্রসেসটাকে জারি রেখেছেন। এবং এর পাশাপাশি আমরা প্রত্যেকটা মুহূর্তে কিছু না কিছু পপ আপ ব্যাক টু ব্যাক 3 to 5 ডেজের মধ্যে আমরা নতুন নতুন পপ আপ পেয়ে এসেছি। হোল অফ আমাদের ওই জুলাই মান্থটাতে। তো অগস্ট মাসেও আমরা পেয়েছি, 1st অফ আগস্টে পেয়েছি। তো এ মাসেও জানি না আর কি পপ আপ বা কি ইনফরমেশন আমরা পেতে যাচ্ছি। তো দীর্ঘদিনের যাত্রা, দীর্ঘদিন হয়ে গেছে আমাদের 2018 সাল থেকে 2025 সাল, অলমোস্ট 7 ইয়ার্স, অলমোস্ট কি 7 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে জুলাই মাস যদি ধরি 18 থেকে। তো 7 ইয়ার্স, তো আর মনে হয় না যে আর আমাদেরকে সেই শুরু থেকে শুরু করতে হবে, বা আমাদের এখনো দীর্ঘ পথ জার্নি করার বাকি রয়েছে। আমরা সেই এন্ড পর্যায়ে বলা যেতে পারে এই মুহূর্তে এসে যে চলে এসেছি। হতে পারে, জানি না, আমাদের কাছে এখনো শিওর নেই, যে টাইম বাউন্ড দেওয়া নেই যে এই আগামী আগামী দিন বা আগামী কালকেই সমস্ত কিছু উদ্ঘাটন হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। তবে আমরা অপেক্ষায় রয়েছি আমাদের সেই স্বর্ণালী দিনের, সেই লঞ্চিং দিনের, সেই বোম ব্লাস্ট হওয়ার যে দিনের। এই মুহূর্তে সেই কথাটা এখনো মনে পড়ছে যে অ্যাশার অ্যাশ বোম, সেই বোমটা কবে প্রস্ফুটিত হবে, নাকি সেটা কি আবারও ডরমেন্ট হয়ে গেছে, জানি না। ডেফিনেটলি ফুটবে, ডেফিনেটলি ব্লাস্ট হবে। সেটা কিভাবে ব্লাস্ট হবে এবং কিভাবে তুমি সেটার আওয়াজ। এত স্লোলি বলছো কেন? বুমের তো আওয়াজটা আলাদা হবে, তাই না? অলরেডি তো বিল মাস্ট একটা বুম ভিডিও দিয়েছেন, বুম 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 বুম। ইয়েস, 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 ইয়েস। তো তো সেই আওয়াজটা সেই ভিতর থেকে বুম। বের করো শুভঙ্কর স্যার। একদমই তাই, একদমই তাই। সেই বুম, সত্যি আমি কালকে একটা ফাউন্ডারের সঙ্গে কথা হচ্ছিল যে
আমি প্রত্যেকেই আমরা কম বেশি সবাই অপরচুনিটি আমরাও পেয়েছি, আমরাও দিয়েছি অপরচুনিটি, দিয়েছি বলতে আমরা শেয়ার করেছি। তো যে যার কাছে শেয়ার করতে গিয়ে এই যে সমস্ত যে আপডেট ইনফরমেশন আসে, তাদেরকে যখন করে দেওয়া হয়, যারা যখন আপডেট মানে আসে না